লোকসভা নির্বাচনে হারার পর আমার আর ইচ্ছে ছিল না উপনির্বাচনে দাঁড়ানোর, কিন্তু দলনেত্রী আমাকে অনুরোধ করলে তার কথা আমি ফেলতে পারিনি, কারণ তিনি রয়েছেন আমার হৃদয়ের মণিকোঠায়। রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনের প্রচারে শহরের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে এমন বক্তব্যই দিতে দেখা গেল বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণীকে। রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী প্রার্থী হবার পর থেকেই এলাকায় এলাকায় জনসংযোগ শুরু করে দিয়েছেন। তবে সম্প্রতি ভোটে দাঁড়ানো নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসেছেন। তিনি বলেন, মানবিক মুখ্যমন্ত্রী যেভাবে উন্নয়নের বন্যা বইয়ে দিয়েছেন, আজকে সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছে। 42টা সিটের মধ্যে 29টা সিট টিএমসি জিতেছে। যদিও রায়গঞ্জ সিটটা আমরা হেরেছি, দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে ফোন করেছিলেন, বলেছিলেন কৃষ্ণ তুমি হতাশ হবে না। আমাকে বললেন তুমি ভালো কাজ করেছো। বিধানসভায় দাঁড়ানোর আমার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু ওনার কথা ফেলে দেবার সাহস সমান নেই। আমি ওনাকে শ্রদ্ধা করি। আমি 3 বছর বিধায়ক ছিলাম। আমি চেষ্টা করেছিলাম কাজ করতে, আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম জিতে এলে এই রাস্তার কাজ করব। শোনাই কি বলছেন কৃষ্ণ কল্যাণী, শুনুন। যে হিসাবে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের বন্যা পুরো পশ্চিমবঙ্গে বইয়ে দিয়েছে, আজকে সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছেন, সাথে রয়েছে। আপনারা বিগত লোকসভা নির্বাচন দেখলেন, 42টা সিটের মধ্যে 29টা সিট তৃণমূল কংগ্রেস জিতেছে। যদিও রায়গঞ্জ সিটটা আমরা হেরেছি, সেই আলোচনা পর্যালোচনা করার আমরা সময় পাইনি। তার আগে উপনির্বাচন ঘোষণা হয়ে যায়। আর আমাদের দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে 35 নম্বর রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচনে পুনরায় প্রার্থী করেন। 4 তারিখ যখন ভোটের নির্বাচন বেরিয়ে গেল, 5 তারিখ মুখ্যমন্ত্রী আমাকে ফোন করেছিলেন, আমাকে বলেছিলেন কৃষ্ণ তুমি হতাশ হবে না, আমি জানি তুমি কেন হেরেছ, কি কি কারণে। আমাকে ওই কারণগুলো বললেন, ওই কারণ আমি সর্বজনীন করব না, কিন্তু আমাকে একটা কথা বললেন যে আমি জানি তুমি খুব ভালো কাজ করেছো, তুমি মানুষের কাছে যাও, কেন মানুষ বোঝেনি সেই কাজটা তোমাকে বুঝিয়ে আসতে হবে, তোমাকে আবার জিতে আসতে হবে, তোমাকে আমার প্রয়োজন আছে। তো আমার বিধানসভার দাঁড়ানোর কোনো ইচ্ছা ছিল না, কিন্তু ওনার কথা ফেলে দেওয়ার ওই সাহসটাও আমার নেই। আমি হৃদয়ের অন্তরস্থল থেকে ওনাকে শ্রদ্ধা করি। তো উনি যা আদেশ দেন আমি সেটা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করি। আজকে আমি 3 বছর বিধায়ক ছিলাম, আর আমি চেষ্টা করেছিলাম যে নিষ্ঠার সাথে কাজ করার, আর আমি নিজের 100% দেওয়ার চেষ্টা করেছিলাম। আমি 3 বছরে আমার বিধানসভায় 198 কোটি টাকার কাজ করেছিলাম, যেটা একটা বিধায়ক 1 বছরে 70 লক্ষ টাকা পায়, 3 বছরে 2 কোটি 10 লক্ষ টাকা পায়। আর সেই জায়গায় আমি কাজ করেছিলাম 1,98 কোটি টাকা, 198 কোটি টাকা। আমি যখন বিধানসভায় দাঁড়িয়েছিলাম, তখন যে রাস্তাতে গিয়েছিলাম, বেশিরভাগ রাস্তায় লেখা ছিল নো রোড নো ভোট। সেটা সুভাষগঞ্জের ঘোষপাড়া বলেন, উদয়পুরের রাস্তা বলেন, মারাইপুরের রাস্তা বলেন, বিভিন্ন জায়গা কমসে কম 25-30টা রাস্তায় দেওয়ালের মধ্যে এই জিনিসটা লেখা ছিল। আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি যদি বিধায়ক হয়ে আসি, আমি এই রাস্তা নির্মাণের কাজ করব। তো আপনারা যেমন জানেন, 2021 সালে আমি বিজেপির সিম্বলে নির্বাচিত হয়ে আসছিলাম, 20,000-এর উপর ভোটে বিজয়ী হয়েছিলাম। আর 7 মাস পরে
আমি দল ত্যাগ করেছি। আমাদের প্রতিনিধি তন্ময় কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো। সারা বছর ভালো কাজ করেও আমি পরীক্ষায় ফেল করেছি, কিন্তু আমার রিভিউ করার কোনো সুযোগ নেই, এমন মন্তব্য করেই কিন্তু একটা চাঞ্চল্য সৃষ্টি করে দিচ্ছেন উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী। সম্প্রতি লোকসভা নির্বাচন হয়ে গেল, আর সেই লোকসভা নির্বাচনে ৬৮,০০০-এরও বেশি ভোটে তিনি বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পালের কাছে পরাজিত হন। এরপর আবার কিন্তু রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচন হতে চলছে, আর এই উপনির্বাচনে তিনি আবার এই তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন। কারণ বিগত দিনে তিনি কিন্তু রায়গঞ্জের বিধায়ক ছিলেন, যখন বিধায়ক হয়েছিলেন তখন কিন্তু তিনি বিজেপির থেকে নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীতে তিনি তৃণমূল কংগ্রেসে চলে যান এবং সেখান থেকে কিন্তু তিনি তাকে যে ইস্তফা দিতে হয় যে বিজেপি যে বিধায়ক পদ থেকে, এবং তার জন্যই রায়গঞ্জ বিধানসভার কিন্তু উপনির্বাচন হতে চলছে। আর তিনি গৌরী অঞ্চল অর্থাৎ রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের যে গৌরী অঞ্চল, সেখানে তিনি প্রচার করতে যান। এই বিধানসভা যে লড়াই, সেই লড়াইয়ের জন্য তিনি প্রচারে যান এবং সেখানে তিনি আবেগ তাড়িত হয়ে বলেন যে আপনার বাড়ির ছেলে যদি সারা বছর ভালো পড়াশোনা করে, পরীক্ষায় যদি ফেল করে, তখন আপনারা সুযোগ পাবেন কিন্তু রিভিউ করার, আর রিভিউ করার পরে কিন্তু পাসও করে যেতে পারে আপনার ছেলে। কিন্তু আমি ভালো পড়াশোনা করেও আমি যে ফেল করেছি, আর তার জন্য আমাকে আবারও আগের ক্লাসে থেকে আপনাদের সামনে আবারও পরীক্ষা দিতে হচ্ছে। হ্যাঁ, এ হেন আবেগ তাড়িত হয়ে কৃষ্ণ কল্যাণীকে দেখা গেল গৌরী অঞ্চলে কর্মী সমর্থকদের সামনে এমন মন্তব্য করতে। তিনি বলেন যে আমি সারা বছর মানুষের পাশে ছিলাম, মানুষের যেখানে আর্তনাদ সেখানে আমি দৌড়ে ছুটে গিয়েছি। কখনো বা মানুষের অর্থনৈতিক যারা আছে দিক দিয়ে যারা আছে পিছিয়ে ছিল তাদের সামনে দাঁড়িয়েছি, কেউ বা পড়াশোনা করতে গিয়ে যে অর্থের জন্য করতে পারছে না তার পাশেও গিয়েছি। কখনো রক্ত জোগাড় করার জন্য যদি কেউ আমার কাছে আসে, তখন আমি তাকে রক্ত সংগ্রহ করে দিয়েছি তাকে। আবার কাউকে যে রায়গঞ্জ যে মেডিকেল কলেজে যে আইসিইউ বেডের প্রয়োজন হয়, সেখানেও আমার তাকে আইসিইউ বেডেরও আমি ব্যবস্থা করে দিয়েছি। তা সত্ত্বেও আমি এই পরীক্ষায় ফেল করলাম। তো এই যে একটা মানে কথা তিনি বললেন, এবং তার চোখে মুখে ছিল সত্যি আবেগের ভাব। তিনি বলেন যে আপনারা কি যে মোতাবেকে আপনারা ভোট দিচ্ছেন। যে গুজরাট আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।